আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 81 নম্বর পৃষ্ঠার 9 থেকে 15 নম্বর পর্যন্ত অঙ্কের প্রমাণ করা শিখব। তো এখানে দেখো 9 থেকে 15 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, অঙ্কগুলোর বাম পক্ষ এবং ডান পক্ষ দুটি পক্ষ রয়েছে। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তো শুরুতে আমরা 9 নম্বর অঙ্কের বাম পক্ষ আমরা তুলে নিয়েছি। তো বাম পক্ষে দেওয়া রয়েছে 4 টু দি পাওয়ার n - 1 বাই 2 টু দি পাওয়ার n - 1 সমান আমাদের ডান পক্ষের 2 টু দি পাওয়ার n + 1 প্রমাণ করতে হবে। তো এখানে লক্ষ্য করি 4 হচ্ছে ভিত্তি বা বেজ, আর n হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত। সূচককে পাওয়ারও বলা যায়, ঘাতও বলা যায়। তো এখানে যদি ভিত্তিকে ভাঙানো যায় তাহলে আমরা সর্বপ্রথম ভিত্তিকে ভাঙিয়ে নেব। তো এখানে দেখো, যদি আমরা 2 এর উপর পাওয়ার স্কয়ার করি তাহলে 2 দুগুণে 4 পাবো, আর এর উপরে সূচক হিসেবে n আছে n - 1 ডিভাইডেড হরে যা আছে তাই 2 টু দি পাওয়ার n - 1। এবার লক্ষ্য করি এখানে 2 এর উপর স্কয়ার আছে, তার উপর আবার সূচক হিসেবে n আছে, তার মানে 2 দ্বারা nকে গুণ করতে হয়, তাহলে 2n হবে। তো আমরা গুণের ক্ষেত্রে এখানে স্থানটা পরিবর্তন করতে পারি, 2 এর জায়গায় n নিয়ে আসতে পারি আর n এর জায়গায় 2 নিয়ে যেতে পারি। তো এখানে সূত্র প্রয়োগ করার জন্য আমরা 2 এর উপর পাওয়ার যে 2 আছে সেই 2 এর জায়গায় আমরা n নিব, আর n এর জায়গায় আমরা 2 নিব, তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। ডিভাইডেড হরে 2 টু দি পাওয়ার n - 1 আছে, এটা রেখে দিই। এবার লক্ষ্য করো 2 টু দি পাওয়ার nকে আমরা a ধরি আর 1কে b ধরি, তাহলে a স্কয়ার - b স্কয়ার। তো 1 এর উপর মনে মনে স্কয়ার ধরে নেওয়া যায়, তো a স্কয়ার - b স্কয়ার। a স্কয়ার - b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে 2 টু দি পাওয়ার n মাইনাস b, b মানে 1, আর হরে 2 টু দি পাওয়ার n - 1 আছে, এটা রেখে দিই। তো এখানে দেখো লবের 2 টু দি পাওয়ার n - 1 এর সাথে হরের 2 টু দি পাওয়ার n - 1 মিলে যায়, তাহলে ভাগ অবস্থায় আমরা কাটা দেব। তাহলে লবে থাকে কত? 2 টু দি পাওয়ার n + 1 থাকে। তো এখানে বাম পক্ষ সমান ডান পক্ষের 2 টু দি পাওয়ার n + 1 প্রমাণ করতে বলেছিল, আমরা অলরেডি প্রমাণটা করে দিয়েছি। তো এখন এখানে আমরা বলতে পারি সমান ডান পক্ষ প্রমাণিত। নাম্বার 10 নম্বরের বাম পক্ষ সমান ডান পক্ষের 1/2 প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ তুলে নিয়েছি। বাম পক্ষে দেওয়া রয়েছে 2 টু দি পাওয়ার 2p + 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p + q ইন্টু 5 টু দি পাওয়ার p + q ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড 3 টু দি পাওয়ার p - 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p + 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q। এখানে লক্ষ্য করো 2, 3, 5, 6 এগুলো হচ্ছে ভিত্তি, আর সূচক হচ্ছে 2p + 1, 2p + q এগুলো হচ্ছে সূচক। তা আমরা দেখব যে ভিত্তি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সেটাকে ভাঙানোর প্রয়োজন হয় না, যেমন 2, 3, 5 এগুলো মৌলিক সংখ্যা, এগুলো ভাঙানো যায় না। কিন্তু এখানে 6 এই ভিত্তিটাকে ভাঙানো যায়, কারণ 6 একটি যৌগিক সংখ্যা। তো আমরা দেখব যে যেই ভিত্তিকে ভাঙানো যাবে সেই ভিত্তিকে আমরা ভাঙিয়ে নেব। তো এখানে 2কে ভাঙানো যাবে না, তাই 2 এর উপর পাওয়ার হিসেবে 2p + 1 আছে, এটা রেখে দিই, ইন্টু 3 এর উপর পাওয়ার হিসেবে 2p + q আছে, এটাও রেখে দিই, ইন্টু 5 টু দি পাওয়ার p + q ইন্টু 6কে ভাঙানো যাবে, তো 3 × 2
3 দুগুণে কত হয় 6 হয়। তো আমরা সর্বদাই চেষ্টা করব মৌলিক সংখ্যা দ্বারা ভাঙানো। তারপর পাওয়ার পি আছে, এরপর 3 ভিত্তিকে ভাঙানো যাবে না, তো 3 ভিত্তিক পাওয়ার পি মাইনাস 2 ইন্টু 6কে ভাঙানো যাবে 3 গুণ 2, 3 দুগুণে 6, তার উপর পাওয়ার হিসেবে আছে 2p প্লাস 2 ইন্টু 10কে ভাঙানো যাবে 5 দুগুণে 10, তার উপর পাওয়ার পি আছে পি ইন্টু 15কে ভাঙানো যাবে 3 5 15, তাহলে 3 গুণ 5, 3 5 15, আর তার উপরে পাওয়ার হিসেবে কি আছে কিউ আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে 3 এর উপরও পাওয়ার পি আছে, আবার 2 এর উপরও পাওয়ার পি আছে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো আগে তুলে নিই। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 3 এর উপরে একবার পাওয়ার p লিখব, আবার 2 এর উপরে একবার পাওয়ার p লিখব, কারণ এখানে ব্র্যাকেট করে উভয়ের উপরে পাওয়ার p দেওয়া আছে। ডিভাইডেড হরে 3 এর উপর পাওয়ার p মাইনাস 2 আছে, এটা রেখে দিই, ইন্টু 3 এর উপরে পাওয়ার 2p প্লাস 2 আছে, আবার 2 এর উপরেও পাওয়ার 2p প্লাস 2 আছে। তো এগুলোকে আলাদা আলাদা করে নিই। 3 এর উপর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 এর উপর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 5 এর উপর পাওয়ার p ইন্টু 2 এর উপর পাওয়ার p ইন্টু 3 এর উপর পাওয়ার কিউ ইন্টু 5 এর উপর পাওয়ার কিউ। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে লবে ভিত্তি 2 2, তো একই রকম ভিত্তি যদি হয় আর সেটা গুণের ক্ষেত্রে যদি হয়, তাহলে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি 2 লিখব, আর সূচকগুলো কি করব যোগ করব। তো এখানে দেখো ভিত্তি 2 2, এই 2 ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি 2 লিখব, আর সূচকগুলো কি করতে হবে যোগ করতে হবে। তো সূচকের গুণের সময় আমরা জানি যে ভিত্তি যদি একই হয় তাহলে এটা n, ভিত্তি যদি একই হয় তাহলে উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি a লিখতে হয়, আর সূচকগুলো কি করতে হয় যোগ করতে হয়, তার মানে m প্লাস n। এই সূত্র অনুসারে আমরা এই কাজটা করতেছি যে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি 2 লিখলাম, আর সূচকগুলো কি করব যোগ করব, 2p প্লাস 1 প্লাস p ইন্টু দেখো ভিত্তি 3 3, 2 ভিত্তি 3 থেকে একটা ভিত্তি 3 লিখব, আর সূচকগুলো যোগ করব, 2p প্লাস কিউ প্লাস p ইন্টু 5 ভিত্তিক পাওয়ার p প্লাস কিউ। আচ্ছা, উপরে আর কোনো কাজ নেই। এবার আসি আমরা হরে। তো ভিত্তি 2 এর নিচে আমরা 2 লিখব, তো ভিত্তি 2 লিখলাম, আর এখানে দেখো 2 কটা ভিত্তি আছে, একটা, আর এখানে একটা, 2টা। তো আমরা 2 ভিত্তি থেকে একটা 2 লিখেছি, আর সূচকগুলো কি করব যোগ করব, 2p প্লাস 2 প্লাস p ইন্টু এবার ভিত্তি 3 3 3, তো 3টা ভিত্তি 3 থেকে একটা ভিত্তি 3 লিখব, আর সূচকগুলো যোগ করব, p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ। আচ্ছা, 3 ভিত্তি আর নেই। এবার আসি 5 ভিত্তির ক্ষেত্রে। তো 5 ভিত্তি কয়টা আছে, 2টা, তো 2টা 5 ভিত্তি থেকে একটা ভিত্তি 5 লিখব, আর সূচকগুলো কি করব যোগ করব, p প্লাস কিউ। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা সূচকের যোগ বিয়োগ করব। এখানে ভিত্তি 2 আছে থাক, সূচক 2p, আর এখানে প্লাস একটা p, যোগ করলে আমরা পাবো 3p প্লাস 1 ইন্টু 3 ভিত্তিক 2p আর একটা p যোগ করলে 3p প্লাস কিউ
ইন্টু ভিত্তি 5 পাওয়ার পি প্লাস কিউ। এবার হরের ভিত্তি 2 আর সূচকগুলো যোগ করি, 2p আর একটা p যোগ করলে 3p প্লাস 2 আছে 2 ইন্টু ভিত্তি 3, এখানে -2 আর +2 সূচক কাটা যায়, তাহলে থাকে কি এখানে 2p প্লাস আর এখানে একটা p 3p প্লাস কিউ আছে কিউ ইন্টু 5 ভিত্তিক p প্লাস কিউ। আচ্ছা, এবার দেখি এখানে লবের ভিত্তি 5 তার পাওয়ার p প্লাস কিউ, আবার হরের ভিত্তি 5 তার পাওয়ার p প্লাস কিউ। তার মানে লবের সাথে হরের ভিত্তির সাথে সূচকগুলো যদি মিলে যায় তাহলে লব হর ভাগ অবস্থায় কাটা দেব। এখানেও ঠিক তাই, এই যে ভিত্তি 3 এর উপর সূচক যা আছে, হরের ভিত্তি 3 এর উপর সূচক তাই আছে, তাহলে এটা আমরা ভাগ অবস্থায় কাটা দিতে পারি। তাহলে এখানে থাকে কি লব এবং হরের ভিত্তি 2 থাকে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে ভাগের সূচকের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব আর সূচক থেকে সূচক বিয়োগ করব, তার মানে m মাইনাস n। তো এটা ভাগের সূচকের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। তো সেই ক্ষেত্রে দেখো এটা 2 ভাগ অবস্থায় আছে, তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি 2 লিখব আর সূচক থেকে সূচক বিয়োগ করব, তার মানে 3p প্লাস 1 থেকে আমরা বিয়োগ করব 3p প্লাস আর এটা মাইনাস, বিয়োগ ভাগ মানে মাইনাস, মাইনাস আর প্লাসে -2 -3p প্লাস 3p কাটা যায়, তাহলে থাকে কত এখানে ভিত্তি 2 থাকে আর এখানে -2 থেকে +1 বাদ দেব, তাহলে -1। এবার আমরা ঋণাত্মক সূচকের একটু নিয়ম ফলো করব। সেটা হচ্ছে আমরা জানি যে ঋণাত্মক সূচকের ক্ষেত্রে কোনো ভিত্তির উপর -n থাকলে সেটাকে আমরা কিভাবে লিখব, এই যেখানে মাইনাসটা আছে সূচকের সাথে, তো সেই ক্ষেত্রে মাইনাসটাকে আমরা ভাগ করব আর তার নিচে আমরা ভিত্তি হিসেবে a লিখব, আর যদি সূচক থাকে তাহলে সেই সূচকটা ভিত্তির উপরে বসিয়ে দিতে হয়, আর উপরে কিছু নাই মানে 1। তো এটা হচ্ছে ঋণাত্মক সূচকের সংজ্ঞা থেকে পাই। তো সেই নিয়ম অনুসারে আমরা যে মাইনাসটাকে কি করব, ভাগ করব আর তার নিচে কি লিখব 2, আর এর উপরে যদি পাওয়ারটা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বা চলক থাকতো তাহলে এর উপরে এসে বসিয়ে দিতাম, কিন্তু যেহেতু নেই সেহেতু বসাবো না, তাহলে উপরে কিছু নাই মানে 1। তো দেখো এখানে 10 নম্বরে আমাদের যেই প্রমাণটা করতে বলেছিল যে বাম পক্ষ সমান, আমরা প্রমাণ করতে বলেছিল আমাদের 1/2, তো এখানে আমাদের প্রমাণটাও হয়ে গেল 1/2 বাম পক্ষ সমান। তো সমান এটা আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 10 নম্বর অঙ্কের প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো লাইন বুঝতে সমস্যা হয় তাহলে সেই লাইনটি উল্লেখ করে আমাদের কমেন্টসে জানিয়ে দিবে, আমরা চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য। নাম্বার 11 নাম্বার অঙ্কের বাম পক্ষ সমান ডান পক্ষের 1 প্রমাণ করতে হবে। তো দেখো এখানে 11 নাম্বার অঙ্কের বাম পক্ষের সূচকীয় রাশিটি হলো a⁴l ডিভাইডেড a⁴m হোল পাওয়ার n ইন্টু a⁴m ডিভাইডেড a⁴n হোল পাওয়ার l ইন্টু a⁴n ডিভাইডেড a⁴l হোল পাওয়ার m। তো এখানে আমরা যদি প্রথম বন্ধনীর ভিতরে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই a⁴l ডিভাইডেড a⁴m অবস্থায় আছে, অর্থাৎ লব হর অবস্থায় আছে। তো আমরা ভাগের সূচকের ক্ষেত্রে যে নিয়মটা জানি সেটি হলো, যদি ভাগের সময় লব এবং হরের ভিত্তি একই হয় তাহলে উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখতে হবে আর সূচক থেকে সূচক বিয়োগ করতে হবে, তার মানে m মাইনাস n, অর্থাৎ m থেকে n বিয়োগ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ভাগের সূচক। তো সেই নিয়ম অনুসরণ করে লব হর অবস্থায় আছে, অর্থাৎ লবের ভিত্তি এ, হরের ভিত্তিও এ, উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব
আর এল থেকে এম বিয়োগ করব, এল মাইনাস এম হোল পাওয়ার এন ইন্টু আছে ইন্টু লব এবং হরের ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব আর সূচক থেকে সূচক বিয়োগ করব, তার মানে এম মাইনাস এন হোল পাওয়ার এল ইন্টু লব হরের ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব আর সূচক থেকে সূচক বিয়োগ করব, তার মানে এন থেকে এল বিয়োগ করব, হোল পাওয়ার এম আছে এম। এবার আমরা ঘাতের সূচক সম্পর্কে জানি, সেটি হলো যদি ঘাতের সূচক থাকে বা ঘাতের ঘাত থাকে তাহলে ঘাত দ্বারা ঘাতকে গুণ করতে হয়, তার মানে এন দ্বারা সূচক এল মাইনাস এমকে গুণ করতে হবে। তো শুরুতে আমরা ভিত্তি এ লিখব আর এন দ্বারা এলকে গুণ করব, এল এন মাইনাস আছে মাইনাস এন দ্বারা এমকে গুণ করলে এম এন ইন্টু আছে ইন্টু ভিত্তি এ সূচক দ্বারা সূচককে গুণ করতে হবে, তাহলে এল এম মাইনাস এল দ্বারা এনকে গুণ করলে এল এন ইন্টু আছে ইন্টু ভিত্তি এ সূচক দ্বারা সূচককে গুণ করতে হবে, তার মানে এম দ্বারা এনকে গুণ করি, এম এন মাইনাস আছে মাইনাস এম দ্বারা এলকে গুণ করলে এল এম। আচ্ছা, এবার লক্ষ্য করি ভিত্তি এ এ এ, তো এই ভিত্তিগুলো গুণ অবস্থায় আছে অর্থাৎ ইনটু অবস্থায় আছে। তো গুণের সময় ভিত্তি যদি একই রকম হয় তাহলে সকল ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখতে হবে আর সূচকগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা এখানে দেখো ভিত্তি এ এ এ তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখলাম আর এই সূচকগুলো কি করে দেব, যোগ করে দেব, এল এন মাইনাস এম এন ইন্টু আছে প্লাস এল এম মাইনাস এল এন ইন্টু আছে প্লাস এম এন মাইনাস এল এম মাইনাস এল এম প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এল এন মাইনাস এম এন প্লাস এম এন। এখানে ভিত্তি আমরা এ লিখি আর সূচকগুলো প্লাস মাইনাস অবস্থায় কাটা গেল, তাই সূচক হিসেবে এখানে শূন্য হবে। তা আমরা শূন্য সূচকের সংজ্ঞা থেকে জানি যদি কোনো ভিত্তির উপর শূন্য থাকে তাহলে তার মান 1 হয়। তো এখানে 1ই প্রমাণ করতে বলেছিল বাম পক্ষ থেকে ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। নাম্বার 12 নাম্বারের বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষের 1 প্রমাণ করতে হবে। তো আমরা 12 নাম্বার অঙ্কের বাম পক্ষের সূচকীয় রাশিটি তুলে নিয়েছি। এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড এ টু দি পাওয়ার 2r ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড এ টু দি পাওয়ার 2p ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড এ টু দি পাওয়ার 2q। তো এখানে দেখো লব হর অবস্থায় আছে, তো লব হর অবস্থায় যদি থাকে তাহলে ভিত্তি যদি একই হয় তো উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব আর সূচক থেকে সূচক বিয়োগ করব, অর্থাৎ লবের সূচক থেকে হরের সূচক বিয়োগ করব, পি প্লাস কিউ মাইনাস 2r ইন্টু আছে ইন্টু লব এবং হরের ভিত্তি একই তাহলে একটা ভিত্তি এ লিখব আর সূচক কিউ প্লাস আর থেকে সূচক 2p বাদ দেব ইন্টু লব হরের ভিত্তি একই তার মানে এ, উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখলাম আর সূচক থেকে সূচক বিয়োগ করব, তার মানে আর প্লাস পি থেকে আমরা হরের সূচক 2q বাদ দিব। এবার লক্ষ্য করি ভিত্তি এ এ এ সবগুলো গুণ অবস্থায় আছে। তো গুণের সূচকের ক্ষেত্রে আমরা জানি যে ভিত্তি একটা লিখতে হয় আর সূচকগুলো কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে সূচকগুলো যোগ করি, পি প্লাস কিউ মাইনাস 2r ইন্টু আছে প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু আছে প্লাস
আর প্লাস পি মাইনাস 2q। ভিত্তি এ, এখানে আমরা পি চলকগুলো যোগ করি সূচকের, এখানে পি একটা আর এখানে একটা পি, দুটাই প্লাসের পি, তাহলে প্লাস 2p হবে, প্লাস 2p প্লাস এখানে প্লাসের একটা কিউ আর এখানে প্লাসের একটা কিউ, তাহলে প্লাস 2q। এরপর মাইনাস 2r আছে 2r, এরপর এখানে দেখো প্লাস একটা আর এখানে প্লাস একটা, তাহলে প্লাস 2r মাইনাস 2p মাইনাস 2q, মাইনাস 2q আর প্লাস 2q কাটা যায়, প্লাস 2r মাইনাস 2r কাটা, মাইনাস 2p প্লাস 2p কাটা, তাহলে সূচকগুলো প্লাস মাইনাস অবস্থায় কাটা গেল, তাহলে ভিত্তির উপর সূচক হিসেবে 0। তো শূন্য সূচকের ক্ষেত্রে আমরা কি জানি? শূন্য সূচকের ক্ষেত্রে আমরা জানি তার মান 1 হয়, অর্থাৎ ভিত্তি, যে কোনো ভিত্তির উপরে যদি সূচক হিসেবে 0 থাকে তাহলে তার মান কত হবে? 1 হবে। তো ওই 1টাই ডান পক্ষ, এটাই প্রমাণ করতে বলেছিল, ডান পক্ষ প্রমাণিত। তো দেখো এখানে 12 নম্বর অঙ্কের বাম পক্ষ সমান ডান পক্ষের 1 প্রমাণ করতে বলেছিল, তো 1 প্রমাণ হয়ে গেছে। তো চলো এবার 13 নম্বর অঙ্কের সমাধান করি। 13 নম্বর অঙ্কের বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষের 1 প্রমাণ করতে হবে। তো 13 নম্বর অঙ্কের বাম পক্ষতে দেওয়া আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b হোল পাওয়ার 1 বাই ab ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল পাওয়ার 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল পাওয়ার 1 বাই ca। তো এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে আমাদের লব হর অবস্থায় আছে, তো লব আর হরের ভিত্তি একই, তাহলে আমরা এখানে একটা ভিত্তি x লিখব আর সূচক a থেকে b বাদ দেব, যেহেতু ভাগ অবস্থায় আছে, a মাইনাস b হোল পাওয়ার 1 বাই ab ইন্টু লব এবং হরের ভিত্তি x, তো উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি x লিখব আর সূচক b থেকে আমরা সূচক c বাদ দেব আর হোল পাওয়ার 1 বাই bc ইন্টু লব এবং হরের ভিত্তি x, তো একটা ভিত্তি x লিখব আর সূচক c থেকে সূচক a বাদ দেব আর হোল পাওয়ার 1 বাই ca আছে, 1 বাই ca রেখে দেব। এবার লক্ষ্য করো, এখানে এটাকে বলা হয় ঘাতের ঘাত, অর্থাৎ x এর উপর সূচক হিসেবে a মাইনাস b আছে, তার উপর আবার সূচক হিসেবে 1 বাই ab আছে, তার মানে এখানকার a মাইনাস bটা 1 এর সাথে গুণ করতে হয়, তাহলে ভিত্তি x আর সূচক a মাইনাস b দ্বারা 1কে গুণ করলে a মাইনাস b হবে আর হরে ab ইন্টু ভিত্তি x আর b মাইনাস c দ্বারা 1কে গুণ করলে b মাইনাস c হবে আর হরে bc ইন্টু ভিত্তি x c মাইনাস a দ্বারা 1কে গুণ করলে c মাইনাস a হবে আর হরে ca। এবার তিনটা ভিত্তি একই রকম x x x আর গুণ অবস্থায় আছে এটা, তো সেই ক্ষেত্রে আমরা একটা ভিত্তি লিখব আর সূচকগুলো কি করব? যোগ করব, a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc ইন্টু আছে প্লাস c মাইনাস a বাই ca। আচ্ছা, এবার সূচকগুলো লক্ষ্য করো, লব হর অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে ভিত্তি আমরা লিখে x লিখে এখানে সূচক হরের লসাগু নেব। তো এখানে a b c তিনটা চলক আছে, আমরা তিনটা চলক লসাগু হিসেবে নিব। এবার প্রথম ভগ্নাংশের হর এ বি দ্বারা লসাগুর এ বি সিকে ভাগ করলে এ বি কাটা যায়, থাকে হচ্ছে সি, সি দ্বারা এ মাইনাস বিকে গুণ করতে হবে, তাহলে হবে এ সি মাইনাস বিসি প্লাস আছে প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর বি সি দ্বারা লসাগুর এ বি সিকে ভাগ করলে বিসি কাটা যাবে, থাকবে হচ্ছে এ দ্বারা লবের বি মাইনাস সিকে গুণ করতে হবে, তাহলে গুণ করলে আমরা পাবো এ বি
মাইনাস এসি প্লাস আছে প্লাস তৃতীয় ভগ্নাংশের হর সি এ দ্বারা আমরা লসাগুকে যদি ভাগ করি তাহলে সি আর এ কাটা যায়, থাকে হচ্ছে এ বি, বি দ্বারা আমরা সি মাইনাস এ কে গুণ করব, তাহলে এখানে হবে বি সি মাইনাস এ বি। আচ্ছা, এখানে লক্ষ্য করি মাইনাস এ বি প্লাস এ বি কাটা, মাইনাস এসি প্লাস এসি কাটা, মাইনাস বিসি প্লাস বিসি কাটা যায়, তাহলে সূচকের লবে কিছু থাকে না, প্লাস মাইনাস অবস্থায় কাটা গেলে শূন্য। আর এখানে হরে এ বি সি আছে। তো এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে ভিত্তি এক্স আছে থাক, আর শূন্যকে তুমি যা দ্বারাই ভাগ করবে সেটাই শূন্য। এখন আমরা এখানে শূন্য সূচক পেয়েছি, অর্থাৎ ভিত্তির উপর সূচক যদি শূন্য হয় তাহলে তার মান হয় 1। তো 1ই হচ্ছে আমাদের ডান পক্ষ, আর ডান পক্ষই প্রমাণটা চাইছিল, ডান পক্ষ প্রমাণিত। নাম্বার 14 নাম্বারও 13 নাম্বারের মতোই সেম একই, বাম পক্ষ সমান ডান পক্ষের 1 প্রমাণ করতে হবে। তো দেখো এখানে 14 নম্বর অঙ্কের বাম পক্ষের যে সূচকীয় রাশি দেওয়া আছে সেটি হলো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল পাওয়ার সি প্লাস এ। তো এখানে দেখো লব এবং হরের ভিত্তি একই, উভয় ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি এক্স লিখব, আর সূচক এ থেকে বি বাদ দেব, এ মাইনাস বি, আর হোল পাওয়ার এ প্লাস বি ইন্টু লব এবং হরের ভিত্তি এক্স, উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখব, আর সূচক বি থেকে সি বাদ দেব, বি মাইনাস সি হোল পাওয়ার বি প্লাস সি ইন্টু লব এবং হরের ভিত্তি এক্স, তো উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখব, আর সূচক সি থেকে এ বাদ দেব, সি মাইনাস এ হোল পাওয়ার সি প্লাস এ। এবার সূচক দ্বারা সূচককে গুণ করতে হয়, যেহেতু সূচকের ঘাতের ঘাত অবস্থায় আছে, তো এখানে একটা ভিত্তি এক্স লিখি, আর এ মাইনাস বি দ্বারা এ প্লাস বিকে গুণ অবস্থায় রাখি, তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু আছে ইন্টু ভিত্তি এক্স, বি মাইনাস সি দ্বারা বি প্লাস সিকে গুণ করলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু ভিত্তি এক্স, সি মাইনাস এ দ্বারা সি প্লাস এ কে গুণ করি, তো সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, সবগুলো আমরা গুণ অবস্থায় রেখে দিলাম। এবার এখানে সূত্র প্রয়োগ করা যাবে সূচকে। তো দেখো এখানে ভিত্তি এক্সটা রেখে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু আছে ইন্টু ভিত্তি এক্স, বিকে এ ধরি আর সিকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে বি তার উপর স্কোয়ার, আর বি মানে সি, সি স্কোয়ার ইন্টু ভিত্তি এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ মানে সি স্কোয়ার আর বি মানে এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার ভিত্তি তিনটাই একই রকম এক্স, আর তিনটাই গুণ অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা ভিত্তি এক্স লিখব, আর সূচকগুলো কি করব, গুণ করব, যোগ করব। ভিত্তি একই রকম হলে সূচকগুলো যোগ করতে হয়, তো সূচকগুলো যোগ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু আছে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু আছে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে সূচক যেহেতু প্লাস মাইনাস অবস্থায় কাটা গেছে সেহেতু সূচক হিসেবে শূন্য হবে। তো আমরা শূন্য সূচকের মান কত জানি, 1, তো 1ই হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত। নাম্বার 15 নাম্বারেরও বাম পক্ষ সমান ডান পক্ষের 1 প্রমাণ করতে হবে।
তো এখানে দেখো 15 নাম্বার অঙ্কের বাম পক্ষের সূচকীয় রাশিটি আমরা তুলে নিয়েছি। এবার প্রথম বন্ধনীর ভিতরে আমরা কাজ করব আগে। তো এখানে দেখো লব হর অবস্থায় আছে, তো লব এবং হরের ভিত্তি একই, তো উভয় ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি এক্স লিখব আর সূচক পি থেকে কিউ বাদ দেব, পি মাইনাস কিউ। আর এখানে পি প্লাস কিউ মাইনাস আর, এটা হচ্ছে আমাদের সূচক। তো সূচকটাও আমরা লিখে দিই পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু লব এবং হরের ভিত্তি এক্স, উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব। আর এখানে সূচক কিউ থেকে আমরা সূচক আর বাদ দেব, আর হোল পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু আছে ইন্টু লব এবং হরের ভিত্তি এক্স, উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখলাম, আর সূচক আর থেকে পি বাদ দেব, আর হোল পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। আচ্ছা, এটা ঘাতের ঘাত অবস্থায় আছে, অর্থাৎ সূচকের উপর সূচক। তো সেই ক্ষেত্রে আমরা ভিত্তি এক্স লিখি আর পি মাইনাস কিউ দ্বারা পি প্লাস কিউ মাইনাস আরকে গুণ অবস্থায় রাখি, পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স ভিত্তি থাকলো কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু ভিত্তি এক্স আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এবার যে কাজ করতে হবে সেটি হলো পি দ্বারা একবার তিনটা পদকে গুণ করতে হবে, আবার মাইনাস কিউ দ্বারা এই তিনটা পদকেই গুণ করতে হবে, অর্থাৎ গুণের কাজ করতে হবে। ভিত্তি এক্স থাক, পি দ্বারা পিকে গুণ করি পি স্কোয়ার প্লাস পি দ্বারা কিউকে গুণ করলে পি কিউ মাইনাস পি দ্বারা আরকে গুণ করলে পি আর, মাইনাস কিউ দ্বারা এবার তিনটা পদকে গুণ করব, তো মাইনাস কিউ দ্বারা পিকে গুণ করলে পি কিউ প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস কিউ দ্বারা কিউকে গুণ করলে কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস কিউ দ্বারা আরকে গুণ করলে কিউ আর ইন্টু আছে ইন্টু ভিত্তি এক্স, কিউ দ্বারা এবার তিনটা পদকে গুণ করব, তাহলে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ। এবার মাইনাস আর দ্বারা এই তিনটা পদকে গুণ করি, মাইনাস কিউ আর দ্বারা কিউকে গুণ করলে কিউ আর, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস মাইনাস আর দ্বারা আরকে গুণ করলে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস আর দ্বারা পিকে গুণ করলে আর পি। এবার এটা আমরা নিচের লাইনে গুণ করি ইন্টু ভিত্তি এক্স আর দ্বারা আরকে গুণ করলে আর স্কোয়ার প্লাস আছে প্লাস আর দ্বারা পিকে গুণ করলে পি আর মাইনাস আর দ্বারা কিউকে গুণ করলে কিউ আর, মাইনাস পি দ্বারা এবার গুণ করি, তাহলে মাইনাস পি আর প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস পি দ্বারা পিকে গুণ করলে পি স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস পি দ্বারা কিউকে গুণ করলে পি কিউ। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা সূচকগুলো প্লাস মাইনাস অবস্থায় কাটাকাটি করতে পারি কিনা। এখানে দেখো মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা যায়, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটা যায়, এরপর প্লাস পি আর মাইনাস পি আর কাটা যায়। তাহলে এখানে ভিত্তি এক্সের উপর সূচক হিসেবে থাকবে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু ভিত্তি এক্স কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার
প্লাস আরপি বা পিআর ইন্টু আছে ইন্টু ভিত্তি এক্স আর স্কোয়ার আছে আর স্কোয়ার মাইনাস কিউআর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। আচ্ছা, এবার তিনটা ভিত্তি এক্স একই রকম, সবগুলোই গুণ অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা ভিত্তি এক্স লিখব আর সূচকগুলো কী করব, যোগ করব। পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু আছে প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু আছে প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো এবার দেখো আমরা সূচকগুলো প্লাস মাইনাস অবস্থায় কাটাকাটি করতে পারি কি। প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কোথায় আছে, এই যে মাইনাস পি আর প্লাস পি আর এখানে আছে, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা যায়, অর্থাৎ সূচকগুলো সব প্লাস মাইনাস অবস্থায় কাটা গেল। তো সেই ক্ষেত্রে ভিত্তি এক্স লিখে তার উপর সূচক হিসেবে আমরা শূন্য দেব। তো আমরা জানি যে শূন্য সূচকের মান কত, 1, আর এই 1টাই ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, ডান পক্ষ প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 9 থেকে 15 নাম্বার পর্যন্ত অঙ্কের প্রমাণ। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।